হাই বন্ধুরা, টেকনিক্যাল সম্রাট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, এর আগের দিন আমরা এমএস পেইন্টের বিভিন্ন অপশানগুলো, বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এমএস পেইন্টের বিভিন্ন টুলস নিয়ে কীভাবে আমরা কোনো ছবি ড্র করতে পারি সেটাই দেখব। তো আজকে আমরা খুব ইজি একটা লাইন শেপ আর এখান থেকে কিছু শেপের মাধ্যমে একটা ঘর ড্র করব। তো দেখে নিই আমরা কীভাবে ড্র করি। প্রথমেই আমরা লাইন শেপে ক্লিক করব। তো লাইন শেপে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট বাটনটিকে ধরে লাইন শেপটি স্ক্রিনের মাঝ বরাবর ড্র করব। ড্র করার পর এখান থেকে সাইজে গিয়ে সাইজটা একটু কমিয়ে আমরা 3pxটাকে চুজ করব। পেইন্টের আমাদের কোনো দাগ ড্র করার পর নর্মালি সিলেকশান থাকে, আমরা এখান থেকে মুভ করতে পারি। তো কোনো দাগ যদি আমরা সরাতে চাই, বাইরে ক্লিক করলে আমাদের সিলেকশন টুলটা সরে যাবে। এরপর আমরা শিফট ধরবো, শিফট ধরে আবারও এই সাইড বরাবর একটা দাগ ড্র করব এবং শিফট ধরে এই দিক থেকে এই সাইড বরাবর একটা দাগ ড্র করবো। আমরা এদিকে আমার এতটা লাগবে না, আমি এখান থেকে ড্র করছি একটা দাগ, অংশটুকু মুছে দেবো। শিফট ধরে এদিকেও একটা দাগ ড্র করব, এখান থেকে দুটো দাগকে অ্যাটাচ করে দেবো একসঙ্গে। এই লেভেল অনুযায়ী এদিকেও আমাকে মোটামুটিভাবে আন্দাজ করে একটা দাগ ড্র করতে হবে। ড্র করার পর এখান থেকে ইরেজার টুলটাকে নেব এবং ছবিটাকে জুম ইন করে নেব যাতে আমাদের মুছতে সুবিধা হয়। যে অংশগুলো বেরিয়ে থাকলো সেগুলো আমরা ইরেজ করে দেব। এখান থেকে এদিকটাও ইরেজ হবে, এই পাশে কিছুটা বাকি থাকলো, এদিকটাকে আমরা ইরেজ করবো একই রকমভাবে। নেক্সট আবার জুম আউট করে 100%-এ ফেরত নিয়ে আসবো। এদিকটা উপরের দিকে আমাদের কিছু বাকি থাকলো কাজ, এদিকটা মুছতে হবে ঠিকভাবে। এটাকে আমরা জুম ইন করে নিই, সব থেকে বেটার হয়। আবার এটাকে 100%-এ ফেরত নিয়ে আসছি। নেক্সট আমরা কিবোর্ড থেকে আবারও লাইন শেপটাকে নেব, কিবোর্ড থেকে শিফট ধরবো, ধরে এখান থেকে একটা দাগ নিচের দিকে ড্র করব, এদিকে একটু দাগ ছেড়ে দিয়ে নিচের দিকে ড্র করব এবং এইদিকেও একটু দাগ ছেড়ে দিয়ে নিচের দিকে ড্র করব এবং ফাইনালি এইখান থেকে দাগ ধরে তিনটে দাগকে ম্যাচ করে দেবো। এর ওপর দিয়ে পুনরায় আর একটা দাগ আমরা ড্র করব। এখান থেকে যে দাগগুলো বেরিয়ে থাকলো নিচে সেগুলো আমরা ইরেজ করে দেব। যদি কোনো সময় কোনো দাগ আমাদের বেশি মুছা হয়ে যায় সেক্ষেত্রে আমরা Ctrl-Z মেরে আন্ডু করতে পারি, কিবোর্ড থেকে Ctrl-Z প্রেস করে। এবার আমরা দরজা তৈরি করব। তো এখান থেকে দরজার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপটাকে ড্র করলাম। কিবোর্ডের অ্যারো প্রেস করে এটা আমরা বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। এখান থেকে জানলার জন্য একটা হোক ড্র করলাম, লাইন শেপ নিয়ে জানলার কিছু শিক ড্র করে দিই আমরা। যদি দাগগুলো ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে ইরেজার ইউজ করে আমরা মুছেও দিতে পারি। শিকগুলো ড্র করার পর সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে জানলাটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এদিকে টানবো, জানলাটা আর একটা কপি হয়ে চলে আসবে। আমরা এখান থেকে কপিতে গিয়ে পেস্ট করলেও হবে, কপি থেকে পেস্ট, অথবা আমরা কন্ট্রোল চেপে ধরে আমরা কপিটা করতে পারি। এরপর আমরা দরজার পার্টগুলোকে তৈরি করব। তো সেক্ষেত্রে লাইন শেপটাকে নিলাম, কিবোর্ড লাইন শেপটাকে মিডিল বরাবর রাখলাম, এখান থেকে এদিকেও একই রকমভাবে মিডিল বরাবর রাখলাম। কিবোর্ড থেকে শিফটটাকে ধরবো, শিফটটাকে ধরে দুটো দাগের মাঝ বরাবর একটা দাগ ড্র করে দেবো। দরজায় কিছু তালা লাগানোর জন্য আমরা
রিং পরাতে পারি। এরপর আমাদের কালার যদি দিতে চাই, কালার দিতে পারি খুব সহজেই। ফিল উইথ কালারটাকে নেবো, ফিল উইথ কালারটাকে নিয়ে এখান থেকে কালার চুজ করবো। তো ধরে নিন আমরা জাস্ট কালার দিয়ে যাচ্ছি, এই কালারটা এখানে একটু ডিপ করে দেবো আমরা। তো এডিট কালারে গিয়ে কালারটা একটু নিচের দিকে নামাবো, ওকে করে এখানে ফিল করে দেবো। নেক্সট এখানে একটা কালার দিচ্ছি আমরা, এডিট কালারে গিয়ে এই কালারটাকে একটু ডিপ করে দিলাম, ডিপ করে দিকটাই ফিল করলাম। নিচের দিকে কিছু কালার দিয়ে দিই, এখান থেকে নিচের দিকে একটা কালার দিলাম, এডিট কালারে গিয়ে কালারটাকে একটু ডিপ করে এই দিকটাতে ফিল করে দিলাম। ঘরের ভিতরে কিছু কালার দিতে পারি আমরা, তো এখান থেকে লাইম কালারটাকে ইউজ করলাম, জানলা খোলা আছে বলে ঘরের ভিতরে কিছু কালার শো করছে। তো যদি কোনো সময় কালার দিতে দিতে আমাদের এরকম প্রবলেম হয় যে টোটালটাই কালার হয়ে যায়, সেক্ষেত্রে কন্ট্রোল জেড প্রেস করব এবং কালারগুলো পুনরায় ঠিকভাবে দেবো। এরপর আমরা দরজার কালার দেব। পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার দিতে পারি। তো বন্ধুরা, খুব সহজে আমরা বিভিন্ন শেপের মাধ্যমে কীভাবে ঘর তৈরি করলাম দেখালাম। তো নেক্সট ভিডিও আমরা একটা মনিটরের ওপর তৈরি করব, যে একটা এমএস পেইন্টের মাধ্যমে কীভাবে আমরা একটা মনিটর তৈরি করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মনিটরের ভিডিওর জন্য নেক্সট ভিডিওটি